প্রায় ১৪০০ মাইল দূর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আলোচনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইহুদিদের ভূখণ্ডে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন ছুড়ে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিয়েছে সংগঠনটি। গেল কয়েক বছরে ইরানের সহায়তায় হুতিদের অস্ত্র ভান্ডারে যুক্ত হয়েছে সব দূরপাল্লার সমরাস্ত্র। এছাড়া রকেট সহ অনেক অত্যাধুনিক অস্ত্র আছে হুতিদের কাছে। গাজায় আগ্রাসন শুরুর পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কাকে আরও উস্কে দিয়ে ইসরায়েলে মিসাইল ড্রোন ছুড়েছে হুতি বিদ্রোহীরাও। লেবাননের সাথে তেল আবিবের সীমান্ত থাকলেও হুতিরা হামলা চালিয়েছে প্রায় ১৪০০ মাইল দূরের ইয়েমেন থেকে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিপুল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। তেমন ক্ষয়ক্ষতি না হলেও তাদের দূরপাল্লার সমরাস্ত্রের সক্ষমতা দুশ্চিন্তায় ফেলেছে ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের। যদিও হুতিদের সমরাস্ত্র ভান্ডার কতটা শক্তিশালী সে বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করে না সংগঠনটি। তবে সাম্প্রতিক সময়ে তাদের সামরিক শক্তি আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভান্ডারের বেশিরভাগ সমরাস্ত্রই অবশ্য ইরানের দেওয়া। ওমান, আরব সাগর ও লোহিত সাগর হয়ে তেহরান থেকে হুতিদের হাতে পৌঁছায় এসব অস্ত্র। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের তথ্যে ইরানের তৈরি কিয়াম 1 ও 2, ফাতে 110 ও খাইবারের মতো ব্যালিস্টিক মিসাইলের মালিক হুতিরা। তাদের আছে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য বেশ কয়েক ধরনের ক্রুজ মিসাইল। আকাশপথেও শক্তিশালী হুতিরা। আবাবিল, সামাদ, শিহাব, শাহেদের মতো আত্মঘাতী ড্রোন তো আছেই, আরও আছে মেরসাদ 1 ও 2 নামের চালকবিহীন ইরানি যুদ্ধযান। সমুদ্রপথে শত্রুদের মোকাবেলায় অ্যান্টিশিপ মিসাইল ও রকেট রয়েছে হুতিদের ভান্ডারে। ইরানের তৈরি কয়েক ধরনের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, মাল্টিপল রকেট লঞ্চারের পাশাপাশি তুফান কর্নেটের মতো অ্যান্টিট্যাক গাইডেড মিসাইলেরও মালিক এই গোষ্ঠীটি। বিভিন্ন ধরনের আধুনিক মর্টার, মাল্টিপল গ্রেনেড লঞ্চার, রাইফেল, মেশিনগানও আছে তাদের। দীর্ঘদিন ধরে সব অস্ত্র ব্যবহার করেই সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করে আসছে সংগঠনটি। গুঞ্জন রয়েছে ইরান ছাড়াও হুতিদের অস্ত্র সহায়তা দেয় কিম জং উনের উত্তর কোরিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।